পুরুলিয়া ৬,২৫৯ বর্গ কিলোমিটারে ঘেরা এই জেলাটি জনসংখ্যা মোটামুটিভাবে ২৯,৩০,০০০-এর কিছু বেশি। তার মধ্যে শিডিউল কাস্ট আছেন প্রায় ১৯% কিছু বেশি এবং শিডিউল ট্রাইব আছেন ১৮% কিছু বেশি। জৈন ভাগবতী সূত্র অনুযায়ী এটা বজ্রভূমি আগে নাম ছিল, তারপরে বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ১৯৫৬ সালে পূর্বতন বিহার রাজ্যের মানভূম জেলার সদর এই মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, ছৌ নাচ, বান্ডাদেউর মন্দির, তারপরে আপনার ওই গড়পঞ্চকোট, বড়ন্তি ড্যাম, আরও অনেক কিছু নিয়েই পুরুলিয়ার ঐতিহ্য। এছাড়াও আছে ওই যে বললাম মুখোশ এবং ছৌ নাচ, এইগুলো তো না বললেই নয়। তো যাই হোক, এখানে মুন্ডা জনগোষ্ঠীর যিনি নায়ক বিরসা মুন্ডা, তাকে ভগবান বলা হয়। আর এই শবররাও তাকে, যেহেতু শবররা মুন্ডা গোষ্ঠীর মধ্যেই পড়ে, তো শবর সম্প্রদায় তাকে ভগবান মানে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই শবরদের বাস, কিছু বাংলাদেশেও দেখতে পাওয়া যায়। শবররা মূলত বনবাসী, অত্যন্ত দরিদ্র, শিক্ষার আলো প্রায় নেই বললেই চলে। তবে যদিও আজ কিছু এটা সংখ্যাটা এগিয়েছে, তাদের মধ্যে রমণীতা শবর, রত্নাবলী শবর, বৃহস্পতি শবর, এরা অনেকটাই আজকে শিক্ষার আলোয় আলোকিত। তারা নিজের নিজের জায়গায় স্ব জায়গায় মহিমা ছড়াচ্ছেন কাজের মধ্যে দিয়ে। তবে এখনও অনেক কাজ বাকি, এখনও অনেক বঞ্চনার শিকার এরা। তো যাই হোক, এই শবরদের যিনি আলোর পথযাত্রী, যিনি আলোর পথ দেখিয়ে নিয়ে এসেছেন, তিনি গোপীবল্লভ সিংদেও। মানে সিংদেওরা রাজপরিবার, এই রাজপরিবারের সন্তান হয়েও তিনি এই শবরদের জন্য আজীবন কাজ করে গেছেন এবং একটি সংগঠন তৈরি করেছিলেন, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি ১৯৬৮ সালে। তো এখানে ১৯৮৩ সালে মহাশ্বেতা দেবী এদের সঙ্গে যোগদান করেন এবং আজীবন তিনি যুক্ত ছিলেন। তার পুরস্কারের সমস্ত টাকা তিনি এখানে দিয়ে গেছেন এদের উন্নতিকল্পে। তার মধ্যে উল্লেখযোগ্য ম্যাক্সেসে পুরস্কারের প্রায় ১০ লক্ষ টাকা। তো যাই হোক, তো এখনও এই খেড়িয়া শবর কল্যাণ সমিতি কাজ করছে প্রশান্ত রক্ষিতের নেতৃত্বে। তার মধ্যে আছেন, তার সহযোগী আছেন জলধর শবর, যিনি সম্পাদক, আর রত্নাবলী শবর সভাপতি। এছাড়াও আছেন ভীমচন্দ্র মাহাতো, ফটিক কুমার হেমব্রম এবং এছাড়াও অনেক ছোটো ছোটো ছেলেরাও কাজ করছেন। পাশাপাশি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বহু সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তারা এগিয়ে এসেছে এই শবর সমিতিকে সাহায্য করতে, যাতে করে শবরদের উন্নয়ন করা যায়। শবররা কিন্তু আজও গরিব এবং অনেকটাই পিছিয়ে আছে। তো আজকে আমরা যেটা এসেছি বড় উর্মা গ্রামে, কালীপুরে, বলরামপুর ব্লকের, এটি কালীপুরও বলে, আবার বড় উর্মাও বলে। তো এখানে পুজো আসছে, আপনারা দেখেছেন কিভাবে কাশফুল ফুটে আছে চতুর্দিকে, আকাশ তো নীল আকাশ, একেবারে মা আসছেন এই প্রকৃতিতে। কিন্তু যারা এখানকার মা, এই শবরদের মা, মানে যারা জ্যান্ত দুর্গা, তারা কিন্তু বেশ কষ্টে আছে এবং অনেকটাই তা পিছিয়ে আছে। তো এই আমাদের আজকের উদ্যোগ, খুব ছোট উদ্যোগ, এই শবরদের গ্রামে এসে শবরদের সঙ্গে সারাটা দিন কাটানো, এদেরকে ছোটো ছোটো বাচ্চাদের কিছু পুজোর উপহার তুলে দেওয়া, আর বড়দের জন্যে তাদের সংসারের কিছু জিনিসপত্র টুকিটাকি দেওয়া, আর তার সঙ্গে আজকে সারাদিন ধরে থাকা এবং খাওয়া দাওয়া করা একসঙ্গে মিলে। দেখুন কী সুন্দর সবুজ প্রকৃতি। আর এরা এখন মোটামুটিভাবে এই চাষাবাদ শিখছে, আগে অতটা ওরা পারত না। এখন বিভিন্ন সংগঠন বা এই খেড়িয়া শবর কল্যাণ সমিতির তরফে নানারকমভাবে সাহায্য করা হচ্ছে। এই গ্রামটি প্রায় অযোধ্যা পাহাড় সংলগ্ন, তো খুবই সুন্দর গ্রাম বড় উর্মা। আপনারাও যদি আসেন দেখতে পাবেন। এরা মূলত গ্রামের ভেতরে একদম পাহাড়ের চারপাশে থাকে এই শবররা। এরা শহর থেকে একটু দূরে থাকে, পছন্দ করে ওইভাবে। তো এই যে ছেলেমেয়েরা এখন লেখাপড়া শিখছে, সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছেন পড়াশোনা করতে যাচ্ছে, ফিরছে,
বিভিন্নভাবে যুক্ত হচ্ছে, কিন্তু আরও অনেক সাহায্যের দরকার আছে। তো আমরা আজকে এখানে আমাদের বালির যে সংগঠন আছে সেখান থেকে আমরা অনেক দিন ধরেই এদের সঙ্গে যুক্ত আছি, কাজ করছি। আজকেও এসেছি এই প্রকৃতির মাঝে এদের সঙ্গে মিশতে, এবং এদের আজকে খুব আনন্দ। যখন ওদের গ্রামে আমরা ঢুকবো দেখতে পাবেন খুব আনন্দ, মানুষজন। আজকে আমরা একসঙ্গে ওই শহরের মানুষ এবং গ্রামের মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো এবং নানা রকম উপহার দেবো ওদেরকে। আর এরা এত ভালো, এত মিশতে পারে, দেখুন কীভাবে আনন্দ করছে আমাদের সঙ্গে। আমাদের ছেলেরাও আছে এর মধ্যে, বেশ উৎসবের মেজাজ ছোটো ছোটো ছেলেদের মধ্যে, তারা আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের একদিকে ওই রান্নার প্রস্তুতি চলছে, তো তারই মধ্যে আমি এই ছবিটা নিচ্ছি। এটা আমার কাছে বা আপনাদেরও দেখানোর জন্যে। এই দেখুন এই ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে আমরা এসেছি এই কলকাতা থেকে বা বালি থেকে, আমাদের জায়গা থেকে, যেটা আমরা যেখানে সংগঠন চালাই। এই শবরদের গ্রামের ভেতরের অংশ দেখতে পাচ্ছেন, এটা থান বলে। এখানে মূলত ওরা দেবদেবীর পুজো করে এর ওপর রেখে, এবং এদের আদিবাসীদের জনগোষ্ঠীদের যে ধরনের ক্রিয়াকলাপ, তাদের যে সংস্কার সেই মেনেই দেখুন আমাদের ছেলেরা ওই যে সমস্ত জিনিস উপহার দেবে সেগুলো সাজাচ্ছে। কাশফুল জঙ্গল থেকে এনে ওরা আটকেছে দিয়ে, মানে ওদের তো কাশফুলটা ওদের 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 জীবনের একটা অঙ্গ। কাশফুল দিয়ে ওরা নানা রকম জিনিস বানায়। কাশফুলের ডাঁটি, যেটা কাশি ঘাস বলে, সেখান দিয়ে ওরা নানা রকম খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে। আপনারা যদি দেখেন শবরদের হাতের কাজ, মুগ্ধ হয়ে যাবেন। পেঁচা, তারপরে আপনার নানা রকম ট্রে, বিভিন্ন সাইজের চাল রাখার কৌটো, খুব সুন্দর সুন্দর বানায়। এই দেখুন আমরা এনেছি বাচ্চাদের জন্যে নানা রকম উপহার, এই ক্লিপ, তারপরে হেয়ার ব্যান্ড, তারপরে ধরুন এই দেখুন, হ্যাঁ মেয়েদের এই যে হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছি, এবং মায়েদের জন্য বা মেয়েদের জন্যে শাড়ি আছে, দুটো করে শাড়ি দেওয়া হচ্ছে এবং আরও কিছু পোশাক দেওয়া হচ্ছে। ছোটো ছোটো মেয়েদের যে জামা, কুর্তি, এগুলো। বড়োদেরকে, ছেলেদেরকে দেওয়া হচ্ছে লুঙ্গি, গেঞ্জি, আর একটা করে ভালো শার্ট, এরকম। এই দেখুন দুটো করে শাড়ি, এই ধরনের কলকাতা থেকে আমাদের ছেলেরা গিয়ে কিনে এনেছে। এরা খুব ভালোবেসে কাজটা করছে এবং করে, বরাবরই করে, নতুন কিছু নয়, খুব ভালোবেসে করে। আজকের দিনে দাঁড়িয়েও এমনও সব ছেলেপুলে আছে যারা নিজেদের অনেকটাই নিজেদের থেকে, এগুলো তো আমরা কোনো বাইরের সাহায্য পাই না, আমরা তো সমস্ত নিজেদের এই সাহায্য নিজেরাই তৈরি করি, ফান্ড তৈরি করে। আমরা এই দেখুন বিন্দি, টিপ, নেল পালিশ, যেগুলো বাচ্চারা পছন্দ করে। আর এনেছি আমরা ওই ক্যাপ বন্দুক দেখাবো, সেটা পেয়ে যে ওরা কতটা আনন্দিত হয়েছে, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। ওই আমরা যেরকম ছোটোবেলাতে দুর্গাপুজোতে আমাদের ওই ক্যাপ বন্দুক নিয়ে আমরা খেলতাম, বা এটা তো একদম বাধা ছিল যে একদম ক্যাপ বন্দুক নিয়ে আমরা পুজো মণ্ডপের সামনে ছোটি করবো, দৌড়াদৌড়ি করবো। তো এরাও, আমরা যখন দেবো এদেরকে, দেখতে পাবেন আপনারা যে এদের কত আনন্দ। আচ্ছা, এই পাশটা দেখছেন, এই পাশটা আমাদের ওই রান্নার প্রস্তুতি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আমরা যে এদের খাদ্য সামগ্রী এদের তুলে দেবো। মোটামুটিভাবে অনেকটাই, প্রায় 2 মাসের মতো খাদ্য সামগ্রী আমরা জোগাড় করেছি, প্রায় অনেকগুলো পরিবারের জন্যে। এই দেখুন ওরা এই ঘর থেকে চা করে এনে আমাদেরকে খাওয়াচ্ছে, এবং আমরা খুব আনন্দ উপভোগ করে খেয়েছি, খুব সুন্দর করে। এবং এরা সব সাজাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, ওই দেয়া হবে এগুলোকে। আর ওরা যা হয় আর কি, ছোটো বাচ্চারা খুব আগ্রহ নিয়ে দেখছে, বড়রাও দেখছে, যে খুব সাধারণভাবে এগুলো তো ওদের হাতের মুঠোর কাছে আসে না জঙ্গলের মধ্যে। এই দেখুন সবাইকে একটা করে এই বন্দুক দেওয়া হয়েছে, ওই খেলনা বন্দুক আর কি, আর তার সঙ্গে এই ক্যাপ, খুব আনন্দ। আর এরপরে আপনারা দেখতে পাবেন কীভাবে ওরা ওই ক্যাপ বন্দুক সব ফাটাচ্ছে, ফটফট করে সব ফাটাচ্ছে, করছে, খুব ভালো। আর আমাদের এই যে ছেলেগুলো করছে, এরাও খুব আন্তরিকভাবে করছে। ওদের দুর্দশার একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে ঘরে মাটির দেওয়ালে দেখছেন, আর এই বৃষ্টিতে কোনো রকমে খড় দিয়ে তো চুইয়ে জল পড়ে, তো সেই জন্যে কোনো রকমে প্লাস্টিক দিয়ে মাথা গুঁজে রেখে দিয়েছে।
এবং এইভাবেই এরা দিনাতিপাত করে, এটাই আনন্দ। মুখে হাসি দেখুন বাচ্চাগুলোর, এত দুঃখ কষ্টের মধ্যেও কী সুন্দর, এদের কোনো মলিনতা নেই মুখের মধ্যে। আর এই ক্যাপ বন্দুক পেয়ে ওরা এতটাই আনন্দিত হয়েছে যে ওদের মানে আমি আপনাদেরও মানে কী বলবো, এত আনন্দ আমাদেরও হচ্ছিল ওদের এই হাসি দেখে। যে আর মায়ের কোলে রয়েছে দেখুন ছোটো ছোটো বাচ্চা, তারাও সব হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। এবং এরপরে ওরা যখন সব পেয়ে যাবে, সেই ওরা অন্য কিছু আর কোনো গুরুত্ব দিচ্ছে না, শুধুমাত্র এই ক্যাপ বন্দুক নিয়েই ওরা সেই চতুর্দিকে ফটফট ফটফট করে আওয়াজ করে খেলা ওদের মধ্যে। এটা একটা নতুন ওদের কাছে আনন্দ শিহরণ আর কি। এগুলো তো সত্যি বলতে কি, ওদের হাতের গোড়া এখানে তো আশেপাশে কোনো দোকানও নেই, আর সব জিনিস হয়তো এখানে কাছাকাছির মধ্যে পাওয়া যায় না, ওরা জঙ্গলের মধ্যে থাকে। তো একসঙ্গে সব কিছু আমরা গুছিয়ে নিয়ে গেছিলাম। ওইদিকে আমাদের দেখতে পাচ্ছেন রান্নার প্রস্তুতি হচ্ছে। স্থানীয় মানুষজনও আছেন, এই গ্রামের বেশ কিছু 120 জন মতো মানুষ আজকে আমাদের সঙ্গে একসঙ্গে খাবেন, এবং তার প্রস্তুতি চলছে। ভাত, ডাল, সবজি, একটা মাংস, তারপরে আপনার একটা তরকারি, একটা চাটনি, এইরকম সব হবে। আর সবাই মিলে একসঙ্গে, এই নয় যে আলাদা আলাদা, ওরাও সব একসঙ্গে বসবে, আমরাও সব একসঙ্গে বসবে, এইভাবেই চলছে। আর এটা আমাদের এই বরাবরেরই আছে, আমাদের বিভিন্ন সংগঠনগুলো, আমাদের আরও শাখা সংগঠনগুলো আছে, তারাও ওই আজকাল পরশুর মধ্যেই মূলত ওই মহালয়া শুরু হলেই তারা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং ওই এদের সঙ্গে মিলিত হন। এবং এরপরে আবার শীত আসছে, তখন আর একবার আসতে হবে, কারণ প্রবল ঠান্ডা পড়ে পুরুলিয়াতে, আপনারা জানেন। সেখানে এই ধরনের প্লাস্টিকের ছাউনি দিয়ে ছোটো ছোটো বাচ্চারা এই মাটির ঘরে খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়। মানে আপনারা যারা এদের সঙ্গে প্রত্যক্ষ করেছেন জানেন যে গায়ে চাপা দেওয়ার কম্বলও এরা পায় না বা এদের নেই। এছাড়া তো জন্মের সার্টিফিকেট বলুন, আধার কার্ড বলুন, অন্যান্য আধার, এগুলো না থাকার জন্য ওরা কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পায় না। আর এরা অনেকটাই অন্তর্মুখী, যার জন্যে সেই ফলও ওরা করছে যে সেই সুযোগটাকে বঞ্চিত হচ্ছে। আর চিরাচরিত নিয়মেই সরকারের যে মানুষজনগুলো আছেন চেয়ারে বসে আছেন, তারা ঠিক সেইভাবে তো উৎসাহী বা উদ্যোগী হন না, যার ফলে এই আমাদের মতো কিছু সাধারণ মানুষকে এগিয়ে আসতে হয় এদের পাশে দাঁড়ানোর জন্য, বা সমিতির মাধ্যমে আমাদের যেতে হয়, সমিতিকে বলতে হয় যে এই সমস্ত গ্রামগুলোতে। সমিতিও যদিও চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, এদের প্রত্যেকে জন্ম শংসাপত্র যাতে করে পায়, তবেই তারা আধার কার্ড পাবে। আধার কার্ড পেলে তবেই তারা এই পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে তার সুবিধে পাবে। তার ফলে এরা কিছুই পায় না। আর এই না পাওয়ার দীনতা থেকেই এরা আরও অন্তর্মুখী হয়ে যায়। এরা শহরে যেতে ভয় পায়, শহরে একবার বাবু কিছু বললে সেখান থেকে তারা মুখ ঘুরিয়ে চলে আসে। তো এই ধরনের নানা রকমের অসুবিধে হয়, এদেরও হয়, যার ফলে এদের দুঃখ দারিদ্র্যের মোচন করা বেশ কষ্টসাধ্যই হয়ে পড়ে। কারণ স্বতঃস্ফূর্তভাবে সরকারি সাহায্য পেতে আপনারা জানেন স্বাভাবিকভাবেই বেশ অসুবিধেই হয়। দেখুন মাটির ঘর, সেখান থেকে ফেটে বা দেয়াল দেখা যাচ্ছে ভেতরের। আর এরা খুব অন্তর্মুখী, তো এদেরকে ডেকে নিয়ে আসতে হয়। দেখুন দূরে দুই মহিলা দাঁড়িয়ে আছেন, তারা আসতে সংকোচ বোধ করছেন। আমি ব্যক্তিগতভাবে যখন তাদের অনুরোধ করলাম যে আপনারাও আসুন, এখানে আপনাদের যদি বাড়িতে বাচ্চা থাকে তো তাদের জন্য এখানে সব নানা রকম খেলনা দেওয়া হচ্ছে, বাচ্চাদের পোশাক টোশাক দেওয়া হচ্ছে, আপনারাও আসুন, এসে নিয়ে যান। তো আমার কথায় ওরা এগিয়ে এলো, এগিয়ে এসে ওরা দেখুন সংকোচে এগোতে পারছে না। আমি আবার ওই ওদেরকে বললাম, আমার যে শাখা, আমাদের যে মানে যে সদস্যদের, তারা আবার ওদেরকে এই উপহারগুলো দিল। আর আমাদের একটু প্রস্তুতির সময় লাগছে, কারণ অনেকগুলো জিনিস আছে তো, এবং ওই এদিকে একদিকে খাবারের ব্যবস্থা তৈরি হচ্ছে, একদিকে ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই সমস্ত তৈজসপত্র, বিভিন্ন ধরনের ডাল, চাল, ছাতু, আটা, ময়দা, তেল, সয়াবিন, বিস্কুট, এছাড়াও আরও অনেক মানে সংসারে যেগুলো লাগে। তো এদের কিন্তু দেখুন কী সুন্দর ওই নিকানো উঠোনের মধ্যে দিয়ে এরা এইটুকুর মধ্যেই, আশেপাশে গ্রাম আছে। আরও একটা ভয়ঙ্কর হচ্ছে যে এই ইদানিং যে এত বৃষ্টি হচ্ছে,
এই অযোধ্যা পাহাড়ের থেকে জল যে নেমে আসছে গ্রামগুলোতে, এই গ্রামগুলোতে যদিও চেক ড্যাম বা বিভিন্ন জায়গায় বাঁধ এ সমস্ত আছে প্রকল্পগুলো, কিন্তু এই প্রবল বৃষ্টিতে সেগুলো উপচে চলে আসছে এইদিকে। তখন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে যদি কোনোভাবে এই ঘরদোর, খুবই তো অপলকা জিনিস এগুলো, তো এগুলো যদি ভেঙে যায়, ওরা খুব ভীত হয়ে আছে। তবে আজকে ওদের মনে অন্যরকম একটা উন্মাদনা, বিশেষ করে ছোটদের মনে। তো এই আমাদের পুরস্কার বলবো না, মানে উপহার দেবার পালা শুরু হচ্ছে আমাদেরই সংগঠনের একজন শীর্ষ ব্যক্তিত্ব। এবং ওখানে দেখতে পাচ্ছি আমি ফটিক কুমার হেমব্রেম রয়েছেন, যিনি খেড়িয়া শবর কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছেন শ্রী দিলীপ মাহাতো মহাশয়, যিনি এই অঞ্চলে এই সমস্ত বাচ্চাদেরকে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। ফটিক কুমার হেমব্রেম কিছু বল। আপনি কত বছর আছেন সমিতির সঙ্গে যুক্ত? 1990 থেকে। বাপরে, তাহলে 35 বছর হয়ে গেল। তখন ফটিকদা একদম ছোটো বয়সে এসেছে। হ্যাঁ, তখন আমরা যে কতদিন ধরে দেখছি, তখন তার এত এই ছিল না, সমিতির তখন নীরবে কাজ করতাম, এত প্রচারের আলোকে আসেনি। কিন্তু ফটিকদারা আছেন, ভীমদা আছেন, পুরনো লোকেরা, জলধরদা আছেন। জলধরদা তো অত্যন্ত সম্মানীয়, এবং শুধু আমরা সম্মান করি না, সারা পশ্চিমবঙ্গ সম্মান করে, পশ্চিমবঙ্গ সরকারও সম্মান করে। জলধরদা 2বার পুরস্কারও পেয়েছে। আর এবারে হুল উৎসবে ইউনিভার্সিটিতে জলধরদা আমন্ত্রিত ছিল, সেখানে থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে ভিসি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের, তিনিও জলধরদাকে সম্বর্ধনা দিয়েছিলেন। জলধরদার মতো মানুষ বা ভীমদা বা ফটিকদার মতো মানুষ আশা করি এই সমিতিকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে সমিতির পক্ষ থেকে। এরপরে আমি গেলাম পেছন দিকটা। দেখুন, যেখানে বলছিলাম না যে ওই অযোধ্যা পাহাড় থেকে জল চলে আসছে, তো সেই ভদ্রমহিলাও খুব আতঙ্কিত। দেখুন, ছাতু রান্না করছেন, যেগুলোকে আমরা মাশরুম বা আমাদের ভাষায় বলি, এটা তো জঙ্গলে কুড়িয়ে পায় বা জঙ্গল থেকে মানে জোগাড় করে আনে, শুধুমাত্রই সেদ্ধ হচ্ছে। আমাদের আজকে যদিও খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা আছে, তা সত্ত্বেও ওই রাত্রির কিছু প্রস্তুতি ওরা নিচ্ছেন। এবং ইনি আমাকে বললেন তার জীবন যন্ত্রণার কথা, এবং ওই অযোধ্যা পাহাড় থেকে যেভাবে বর্ষার সময় যে পরিমাণ জল নামছে, সেই জলেতে প্রায় দোরগোড়ার কাছে এসে যাচ্ছে জল, এবং প্লাবনের আশঙ্কায় বাচ্চাদের নিয়ে উনি ভুগছেন। এবং উনিও খুব চিন্তিত যদি কোনো দুর্ঘটনা ঘটে রাত্রিবেলা, যেগুলো সারা ভারতবর্ষে জুড়ে হচ্ছে, তাহলে ওনারা কোথায় যাবেন, কাকেই বা ডাকবেন এই জঙ্গলের মধ্যে। তো অনেক দুঃখের কাহিনী উনি আমাদের শোনালেন। এত সাদামাটা জীবন, আমরাও ভীত, আমাদের তো কিছু করার নেই। আমরাও এখানে আসি সাময়িক, এবং এদের আমরা বড়জোর ওই যেটুকু আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি। কিন্তু এদের যে সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বেঁচে থাকার সমস্যা, দৈনন্দিন খুব কষ্টের। যে ওই দেখুন জল চলে আসছে, জল কাজ একেবারে দোরগোড়ায় এসে যাচ্ছে। তো এইসব অভিব্যক্তি, এগুলো আমরা শুনলাম, মন দুঃখে ভরে গেল। কিন্তু সরলতা দেখুন, সেইটাকেও যেন ওই হাসি মুখেই জয় করার মতো আর কি। এনাদেরও কিছু করার নেই, এখানেই থাকতে হবে, জঙ্গলের মধ্যে থাকতে হবে, এবং এই প্রকৃতির সঙ্গে লড়াই করেই থাকতে হবে। তো আমাদের এদিকে মোটামুটিভাবে খাবার দাবার প্রস্তুত হচ্ছে, এবং এগুলো এই বাড়িটা দেখুন, এটাই সরকারি সাহায্যে মিলেছে, একজনের হয়তো পেয়েছে কোনোভাবে, কিন্তু বাকিদের পাওয়ায়নি। তারা কিন্তু ওইভাবে খড়ের চালে প্লাস্টিক লাগিয়ে রয়েছে।
যে বললাম না এখানে ওই থান রয়েছে, দেবী থান যেগুলো, এগুলো তো মূলত ওদের যে অনুষ্ঠানগুলো হয়, আপনারা সবাই জানেন আদিবাসীদের যে মুন্ডা গোষ্ঠীর যে অনুষ্ঠান খুব বড়, যে করম যে পরব আছে, এছাড়াও ছোটো ছোটো অনেক পরব আছে। তবে অবশ্য ইদানিং একটু দেখুন এখানে জলের একটা ব্যবস্থা রয়েছে সরকারের তরফে, আর আমরা একটা ছোটো শামিয়ানা মতো করেছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া হলো। এই পাশেই একটা ইকো ট্যুরিজম আছে, সিএডিসি এদের সরকারেরই, এখানে অনেকেই আসেন এবং থাকেন। এই জায়গাটা সুন্দর, যারা আপনারা এখানে আসবেন তারা আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন। এই ইকো ট্যুরিজম কমপ্লেক্স, এই কুমারী কানন, থাকারও ব্যবস্থা আছে ভেতরে। কিন্তু ওই যে বললাম যে সরকার এখানে করছে বটে, কিন্তু মানুষ সেভাবে জানে না, এবং যদি জানতেন মানুষরা তাহলে এখানে এলে এদেরও যদি কিছু হাত তুলে দেন তাহলে এরাও, কারণ এদের সেইভাবেই তো কর্মসংস্থানের নেই। ওরা মূলত এই পুরুষরা মুনিশ খাটতে যায় অন্য জেলায়, দেশের অন্য প্রান্তরে, সেখানে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয়। ইদানিংকালে যে সমস্ত ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গবাসীদের নিয়ে, এরাও তার এতে বিপদে পড়ে যাচ্ছে অনেক জায়গাতেই আমরা জানি। 2-3 জায়গায় এদের দল গিয়ে, এরা খুব একটা ভালো, তো এদের বাংলা অন্যরকম, তো সেখানে অন্যরকমভাবে ভাবছে। অন্য প্রদেশের আমাদের যে এখন নতুন যে একটা ট্র্যাডিশান ভেঙে আমাদের ভারতবর্ষে যে একটা নতুন ট্র্যাডিশান তৈরি হচ্ছে, মানুষকে মারা, ভিন্ন প্রদেশের মানুষকে মারধর করা। তো যাই হোক, একটা সারাটা দিন আমরা কাটালাম, কাটিয়ে আমরা আবার বচকি নিয়ে আমাদের পথের দিকে, বাড়ি ফেরার পথে রওনা হলাম। সারাটা দিন এদের সঙ্গে আনন্দ করলাম, এরাও আমাদেরকে প্রাণ ভরে ভালোবাসা দিল, এবং আমরাও আপ্লুত হলাম। আবারও আমরা আসবো। এই কাশফুল যখন আসবো তখন এই কাশফুল আর থাকবে না, আমরা শীতের দিকে আর একবার আসবো এদেরকে প্রবল ঠান্ডায় কিছু কম্বল বা গরম জামা কাপড় দেওয়ার জন্যে। কিন্তু এই পুরুলিয়ার প্রকৃতি তখন আরও শীতল হয়ে যাবে। পুরুলিয়ার প্রকৃতি যেমন উষ্ণ, এবারে বৃষ্টিপাতও পুরুলিয়া ভালো হয়েছে। যাই হোক, শেষ করলাম।